সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট এখন রীতিমতো ভাইরাল। কারণ ওই পোস্টে পাওয়া নতুন তথ্য নিয়ে সরব নেটিজেনরা। যেখানে দেখা যায় শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া চেয়েছিলেন বিএনপিতে যোগদান করতে, তবে বিএনপিতে যোগদানের বিষয়ে সে সময় খালেদা জিয়া তাকে বাধা দেন। পোস্টের মাধ্যমে আরও জানা যায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে বন্দী করে রেখেছিলেন স্বামী ওয়াজেদ মিয়াকে। শেখ হাসিনার পরিবারের বিভিন্ন তথ্যের সংমিশ্রণে ওই পোস্টটিতে শেখ পরিবারকে ডিসফাংশনাল পরিবার বলেও মন্তব্য করা হয়। অস্ট্রেলিয়া প্রবাসী একজন লেখক ও চিকিৎসা বিজ্ঞান গবেষকের ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্যগুলো উঠে এসেছে। তিনি ফাহাম আব্দুল সালাম, যিনি কিনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা। সোশ্যাল মিডিয়ায় শেখ পরিবার নিয়ে এসব তথ্যের পর মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। ওই পোস্টে তিনি সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে বেশ কিছু তথ্য দেন। এর মধ্যে অবাক করা যে তথ্য দেন সেটি হল, শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া একবার বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন। ফাহাম লিখেছেন, প্রথম দফায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএমএইচে বন্দী করে রেখেছিলেন। ওয়াজেদ মিয়া এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে 2001-এ বিএনপি ক্ষমতায় আসলে উনি বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন। আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া এটাকে আটকেছিলেন। তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন, কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চাননি। বাংলাদেশের রাজনীতিতে এতটুকু ডিফেন্সই একসময় ছিল। কিন্তু নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।